অবশেষে জানা গেল দেশের প্রকৃত রিজার্ভ কত। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। অবশেষে দেশের ব্যয়যোগ্য বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ কত রয়েছে তার তথ্য দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতদিন সেই হিসাব গোপন করে আসছিল কেন্দ্রীয় ব্যাংক। তবে নিট বা প্রকৃত রিজার্ভের হিসাব প্রকাশ না করলেও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMFকে সেটি দেওয়া হতো। বর্তমানে ব্যয়যোগ্য রিজার্ভ রয়েছে $16 বিলিয়ন, যা দিয়ে দেশের 3 মাসের আমদানি ব্যয় মেটানো যাবে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন অর্থাৎ ACUর মাধ্যমে সদস্য দেশগুলো তাদের আঞ্চলিক লেনদেনের জন্য আমদানি পেমেন্ট নিষ্পত্তি করে। বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা হচ্ছে ACUর সদস্য। ACUর সদর দপ্তর হচ্ছে ইরানের রাজধানী তেহরানে। ACUর মাধ্যমে সদস্য দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলোকে প্রতি 3 মাস অন্তর আমদানির অর্থ পরিশোধ করতে হয়। অর্থনীতির অন্যতম সূচক হল রিজার্ভ। যে কোনো দেশের ন্যূনতম 3 মাসের আমদানি ব্যয়ের রিজার্ভ থাকলে সেটিকে খুব খারাপ অবস্থা বলা যায় না। বর্তমানে দেশের আমদানি ব্যয় মেটাতে প্রতি মাসে ব্যয় হচ্ছে $5.5 বিলিয়ন। সে হিসেবে বর্তমানে ব্যয়যোগ্য রিজার্ভ $16 বিলিয়ন দিয়ে দেশের 3 মাসের আমদানি ব্যয় মেটানো যাবে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী 2013-14 অর্থবছরে রিজার্ভ ছিল $21.50 বিলিয়ন। এরপর রিজার্ভ বাড়তে থাকে। 2014-15 অর্থবছরে বেড়ে হয় $25.02। 2015-16 অর্থবছরে $30.35 বিলিয়ন। 2016-17 অর্থবছরে $33.67 বিলিয়ন। 2017-18 অর্থবছরে $32.94 বিলিয়ন। 2018-19 অর্থবছরে $32.71 বিলিয়ন। 2019-20 অর্থবছরে $36.3 বিলিয়ন দাঁড়ায়। তার পরের অর্থবছরে অর্থাৎ 2020-21-এ $46.39 বিলিয়ন পৌঁছায় রিজার্ভ। 2021 সালের আগস্টে রিজার্ভ উঠেছিল $4,800 কোটি, অর্থাৎ $48 বিলিয়ন, যা ছিল বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। কিন্তু সেটি 4 মাসও টেকেনি, ফের নিচে নামতে শুরু করে ধীরে ধীরে। 2021-22 অর্থবছরে $41.82 বিলিয়ন এবং সর্বশেষ 2022-23 অর্থবছরে রিজার্ভ কমে $31 বিলিয়ন নেমে আসে। সদ্য বিদায়ী 2023-24 অর্থবছর শেষে রিজার্ভ কমে দাঁড়িয়েছে $2,682 কোটি বা $26.82 বিলিয়ন। দেশের প্রকৃত রিজার্ভ নিয়ে গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশ করা হলেও নিশ্চুপ ছিল কেন্দ্রীয় ব্যাংক। অবশেষে আনুষ্ঠানিকভাবে জানানো হলো বর্তমানে দেশে ব্যয়যোগ্য রিজার্ভের পরিমাণ $16 বিলিয়ন। আর IMF এর হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভ এখন $2,184 কোটি বা $21.84 বিলিয়ন। IMF এর ঋণের পাশাপাশি আরও কয়েকটি দাতা সংস্থায় ঋণ মেলে কয়েক দিনে। এর ফলে অতিরিক্ত $2 বিলিয়ন বেশি অর্থ আসায় ইতিবাচক ধারায় ফিরেছে রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, চলতি বছরের 30 জুন শেষে দেশের নিট ইন্টারন্যাশনাল রিজার্ভ বা ব্যয়যোগ্য রিজার্ভ এখন $1,600 কোটি বা $16 বিলিয়ন। BPM-6 অনুযায়ী রিজার্ভ এখন $2,184 কোটি বা $21.84 বিলিয়ন।